এবং আমাদের নেতৃবৃন্দরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন। আমরা যে কথাটা বলতে চাই, দীর্ঘ 17 কেন 56 বছরে সাংবাদিকের দাবি এখনো পালন হয় নাই। সাংবাদিকদের স্বাধীনতা এখনো কার্যকারিত হয় নাই। সাংবাদিক কেন বাইরে, সাংবাদিক কেন রাস্তায়, সাংবাদিকদের দাবি আদায় করতে দাঁড়ালেও কেন তাদেরকে নির্যাতন করা হয়। আমরা দেখেছি মফস্বলে আমাদের অনেক সাংবাদিক ভাইদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে। বিগত সরকার থেকে এখনকার যে সরকার এসেছেন তারাও দায়িত্ব নির্বাহ পালন করতেছেন। তারা আমাদেরকে সাংবাদিকদেরকে যে প্রটোকল দেওয়ার বারবার দাবি উঠেছে তারা দিচ্ছেন না, উল্টো তাদের আমাদেরকে বিভিন্ন হেনস্থা করে বিভিন্ন মহল থেকে, বিভিন্ন রাজনৈতিক মহল থেকে আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। যার দাবি আমরা জোরালোভাবে জানাচ্ছি, আমাদের যে সংগঠনগুলো রয়েছে, সাংবাদিক সংগঠনগুলা, তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাই। সকল সাংবাদিকদের একটি দাবি রয়েছে, যেমন আমাদের মফস্বল সাংবাদিকদের 16টা দাবি যাবর্বে 17-18 বছর থেকে এই দাবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে আমরা সফল হতে পারি নাই। কেন সফল হতে পারি নাই? আমরা একটি প্ল্যাটফর্ম খুঁজে পাই নাই। বাংলাদেশে যারা প্ল্যাটফর্মটা দখল করে আছে তারা কি করছে? তারা সাংবাদিকদের জন্য কোনো কিছু করছে না। আপনি অপরাধ করেছেন, নাই করেছেন, কিন্তু অন্য সাংবাদিক দিয়ে প্রোডাকশন দিয়ে আপনাকে পক্ষের কথা বলে সে কালো সাংবাদিক প্যাট্রোলাইজ করে আপনাকে জেল হাজতে পাঠাই দিচ্ছে। সাংবাদিকের শত্রু। আমরা এই শত্রুতা মিটাতে চাই। সাংবাদিক সংগঠনগুলোকে একত্রিত করার চেষ্টা করতেছি। সেই সাংবাদিকরা কথা বলবে সাংবাদিকের পক্ষে, সাংবাদিকের দাবি দাবাদের পক্ষে। আমরা যুদ্ধ ঘোষণা করছি আজকে এই গণমাধ্যম সপ্তাহের উপলক্ষে। গণমাধ্যম সপ্তাহ সাংবাদিকদের 14 দফা দাবিতে আজকে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে সকল গণমাধ্যম বন্ধুগণ 66 জেলা থেকে সকলের যার যার অবস্থান থেকে আজকে যে প্রতিরোধ করে তোলার জন্য আজকে যে বাংলাদেশ প্রেস ক্লাবের সামনে আমরা প্রতিনিয়ত হাজির হই বিভিন্ন আন্দোলন সংগ্রামের প্রোগ্রাম কভারেজ করার জন্য। আজকে সেই স্থান থেকে আমরা নিজেদের সংগ্রাম কভারেজ করার জন্য আমরা খেলেছি। এটা রাষ্ট্রের জন্য ন্যায়জনক এবং কলঙ্কজনক। আমরা দেখেছি 66 জেলায় প্রতিনিয়ত গণমাধ্যম কর্মীদের উপরে অকথ্য ভাষায় হামলা, নির্যাতিত, বারবার নিপীড়িত। আজকে আমরা দেখেছি বাংলাদেশে 66 জেলায় প্রশাসন সহ চাঁদাবাজের হাত থেকে রক্ষা পাচ্ছে না। তাদেরকে রক্ষা করতে হলে এই গণমাধ্যমকে প্রয়োজন। এই গণমাধ্যম ছাড়া তাদেরকে বাঁচানোর কেউ নাই। আর সেই গণমাধ্যম কর্মীদেরকে আজকে বাংলাদেশে কিছু কুশকী মহল ঐক্যবদ্ধ হয়ে বারবার তাদের অত আক্রমণ, হামলা, মামলার শিকার হচ্ছে। আজকের পর থেকে যদি 66 জেলায় একটি গণমাধ্যম কর্মীর উপরে হামলা হয়, সাথে সাথে ওইখান থেকে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা বলতে চাই আর কোনো হামলা, আর কোনো মামলা নয়। আমরা 66 জেলায় আর যদি একজন গণমাধ্যম উপরে হামলা হয়, হুমকি দুমকি দেওয়া হয়, সাথে সাথে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালাম। তখন এই চাঁদাবাজির অভিযোগ ওঠে, কিন্তু দুঃখের বিষয় সঠিক তদন্ত ছাড়াই ওই এলাকার যে আইন শৃঙ্খলা বাহিনী সাংবাদিকের বিরুদ্ধে যে কোনোভাবে এফআইআর বা অভিযোগ নিয়ে নেয় তদন্ত ছাড়াই। এখন যারা সিনিয়র কর্মকর্তা রয়েছেন এবং কি 14 দফা দাবি সেই তালিকা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী তরুণ নায়ক রাষ্ট্রনাথ তারেক রহমানকে বলবো সাংবাদিকদের সুরক্ষার্থে আপনারা পাশে থাকুন। সাংবাদিকরা অন্যায় যেখানে সেখানে প্রতিবাদ করে অন্যায় দেখে রাখে না। অতএব সত্যের পক্ষে চলার লক্ষ্যে আমরা আপনাদের সহযোগিতা চাই। জয় হোক 14 দফার, জয় হোক সাংবাদিক সংগঠন সকলের। আসসালামু আলাইকুম। ক্রিকেট প্রেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ।